নমস্কার, আমি ইলমাস সৈয়দ। ফের বিতর্কে পুরুলিয়ার তৃণমূল নেতার রিভলভার হাতে হুমকি ভাইরাল হয়ে গেছে। নিরাপত্তা রক্ষীর রিভলভার হাতে হুমকি পুরুলিয়ার জেলা সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের। তবে এই প্রথম নয়, 27শে মার্চ পুরুলিয়ার ভোটের দিনও হুমকি দেন সুজয়। আগে আপনারা দেখুন আজকের ছবি, নতুন ছবি। রিভলভার হাতে হুমকি দিচ্ছেন, নিরাপত্তা রক্ষীর রিভলভার হাতে। আর এবার দেখাবো আপনাদের 27শে মার্চ পুরুলিয়ায় ভোটের দিনের ছবি। সেদিনও হুমকি দেন এই সুজয়। বিজেপি নেতাকে গুলি করার হুমকি দেন তিনি। সঙ্গে রয়েছে আমার সহকর্মী পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ, দুদিন এক নেতা, একই ছবি, বারবার বন্দুক নিয়ে হুমকি। সঙ্গে রয়েছে আমার সহকর্মী ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ, দুদিন এক নেতা, রিভলভার হাতে, দুদিনই হুমকি। কি বলছে রাজনৈতিক মহল পুরুলিয়ায়? ইন্দ্র, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইলমাস, যেটা প্রথমেই বলে রাখি, 27শে মার্চ যে ঘটনা ঘটেছিল তা একেবারে ভোট কেন্দ্রের বাইরে। তিনি একজন বিজেপি কর্মীকে বন্দুকে করে গুলি করে দেবো বলেন, কিন্তু সেদিন তার হাতে বন্দুক ছিল না। সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার একেবারেই লাখড়া গ্রামে, ওনার নিজের গ্রামে, যেখানে ঘটনাটি ঘটেছে, নিরাপত্তা রক্ষী রাইফেল, একেবারে AK-47 রাইফেল নিয়ে তিনি হুমকি দিচ্ছেন, ছবিতে দেখা গেছে। এই ছবির সত্যতা আমরা যাচাই করিনি ঠিকই, কিন্তু এই ছবি ভাইরাল হয়ে গেছে এবং ছবিতে দেখা যাচ্ছে জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় তিনি AK-47 রাইফেল উঁচিয়ে হুমকি দিচ্ছে এবং সেখানে প্রচুর মানুষ রয়েছে। এবং এই যে রাইফেল, এই রাইফেল হচ্ছে AK-47 রাইফেল, তাতে একেবারে ব্রাশ ফায়ার এবং রিপিট ফায়ার আছে। একটু কোনোভাবে যদি ফিগারে হাত পড়ে যায় তাহলেই ব্রাশ ফায়ারের গুলি হলে শয়ে শয়ে মানুষের মৃত্যু হতে পারে এবং তিনি হুমকি দিয়ে যাচ্ছেন। এই ছবি সম্প্রতি আমরা পেয়েছি এবং এই ছবি ভাইরাল হয়ে গেছে। এই নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের সাথে। তিনি কিন্তু কোনোভাবেই ফোন ধরেনি, কিন্তু জেলার নেতা শান্তিরাম মাহাতো তিনি জানিয়েছেন এই ভিডিওর তিনি দেখেননি, কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে সবই মর্মান্তিক। তবে ইলমাস, যেটা বলে রাখি, যেটা হচ্ছে যে ঘটনা ঘটেছে ওনার গ্রাম, এবং ওই গ্রামে মনসা পূজার বিসর্জন চলছিল, সেখানে ডিজে বাজানো হচ্ছিল এবং তার গাড়ি আটকে পড়েছিল, এটা সত্যি কথা। এবং তিনি উত্তেজিত হয়ে একেবারেই পাশের তার যে দুই দেহরক্ষী ছিল, তার এক দেহরক্ষীর হাত থেকে AK-47 রাইফেল নিয়ে একেবারে সেই ছবি আমরা দেখছি। সুজয় বাবুর হাতে একটি আগ্নেয়াস্ত্র এবং তিনি হুমকি দিচ্ছেন। পুরুলিয়ার রাজনৈতিক মহল এরপর কি বলছে শুনবো। সভাধিপতি জেলার নাকি তৃণমূলের শ্রেষ্ঠ নেতা নিজেকে মনে করেন, নিরাপত্তা রক্ষীর বন্দুক নিয়ে উঁচিয়ে বলছে। নিজেকে হয়তো ভাবছেন, জানি না বিল ক্লিন্টন ভাবছেন নাকি, হ্যাঁ, উনি ওরকম কাজ করবেন নাই। এটা একটা অপরাধ, আইনত অপরাধ। আমার মনে হয় পুলিশের তদন্ত করা দরকার আছে, আর যদি এটা সঠিক হয় তো পুলিশের এই ধরনের লিডারকে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার আছে। আমি এই মুহূর্তে ভিডিওটা এখনো দেখিনি, কোথাও কোনো ভাইরাল হয়ে থাকে, সে যদি ভিডিও কোথাও এই ধরনের ভাইরাল হয়ে থাকে তো সেটা খোঁজ নেওয়া হবে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, পুরুলিয়ার জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, ছবিতে দেখা যাচ্ছে AK-47 হাতে হুমকি দিচ্ছেন, নিরাপত্তা রক্ষীর AK-47 নিয়ে হুমকি দিচ্ছেন, কি বলবেন? অন্যায় আপনারা কি দেখছেন? এর মধ্যে কোনো অস্বাভাবিক ঘটনা তো নেই। রাজ্যের নেতা মন্ত্রীরা প্রকাশ্যে এতগুলো খুন হয়ে যাবার পরে বলেছিলেন এই রাজ্যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। নেতারা প্রকাশ্যে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন খেলা হবে। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের খুন করে গাছে টাঙিয়ে দেওয়ার পর কোনো তদন্তের আগেই জেলা সুপার বলে দিচ্ছেন মৃত্যুর কারণ আত্মহত্যা কিংবা পারিবারিক কলহ কিংবা পরকীয়া প্রেম। এই অবস্থা চলেছে। এখানে একজন জেলা সভাপতি, তাদের দল এখন ক্ষমতায় আছেন, ল্যান্ডস্লাইড বিক্রি পেয়েছেন, তো স্বাভাবিকভাবেই
তাদের নেতা হাতে বন্দুক নিয়ে আস্ফালন দেখাবেন, এবং এই ট্র্যাডিশনই তো চলছে। এর মধ্যে আমি তো কোনো আশ্চর্য দেখতে পাই না। আর যদি তৃণমূলের এটাই ফিলোসফি হয়ে থাকে, তার মধ্যে কোনো অন্যায় নেই। কার্যত এখানে পুলিশ রাজ চলেছে, তালিবানি কায়দায় সব জায়গায় অত্যাচার চলেছে। সুতরাং এটাও হয়েছে, সবার মধ্যে করে যাচ্ছে, উনি বা বাদ যাবেন কেন? এই রাজ্যে তো পুলিশকে বোম মারতে বলা হয়, তাকে গ্রেফতার করেছে পুলিশ, তার বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত ব্যবস্থা নিয়েছে? বেশ, সরাসরি খুন করবার পরে তারা তাদের আস্ফালন দেখাচ্ছেন। পুলিশ দেখি ছেলেকে পিটিয়ে মেরে দেওয়ার পরে, আক্রান্ত হয়ে যাওয়ার পরে তার মাকে নিয়ে সাদা কাগজে অন্যের নামে ফলস ডায়েরি করিয়ে নিয়ে যাচ্ছেন। মৃত সন্তানের মাকে পর্যন্ত ব্যবহার করছেন এই বিভাজনের রাজনীতির কাছে। এবং সেটা কেন্দ্র করেই গতকালকে যে রায় এসছে, তাতে কার্যত তো এটাই এনএইচএসসির রিপোর্টটাই তো এন্ডোর্স হয়ে গেল হাইকোর্টের রায়, যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। তো সেক্ষেত্রে শাসক দলের একজন জেলা সভাধিপতি, তিনি তো একজন দুর্দণ্ড প্রতাপ নেতা সেই জেলা, তিনি তার একটা বন্দুক নিয়ে আস্ফালন করেছেন। এর মধ্যে কোথাও আমি তো কোনো অস্বাভাবিক দেখছি না, এটাই স্বাভাবিক। তুমি যদি একদম শান্তিপূর্ণভাবে হরিনাম সংকীর্তন করতে করতে ওখানেও পৌঁছতেন, সেটা অস্বাভাবিক হতো। আমরা কথা বলছিলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, বিতর্কে পুরুলিয়ার তৃণমূল নেতার AK-47 হাতে হুমকি ভাইরাল। নিরাপত্তা রক্ষার AK-47 ছিনিয়ে নিয়ে হুমকি। তবে এই প্রথম নয়, 27 মার্চ পুরুলিয়ায় ভোটের দিনও হুমকি দেন সুজয় বাবু। বিজেপি নেতাকে গুলি করে মারার হুমকি দেন সুজয় বাবু। পুরুলিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দু পুরুলিয়ার তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি পুরুলিয়া জেলা সভাধিপতি। তিনি তার নিরাপত্তা রক্ষীর AK-47 রাইফেল ছিনিয়ে নিয়ে তাক করে হুমকি দিচ্ছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভোটের দিন 27 মার্চ তিনি বিজেপি প্রার্থীকে গুলি করার হুমকি দিয়েছিলেন। আমি এই মুহূর্তে ভিডিওটা এখনো দেখিনি, কোথাও কোনো ভাইরাল হয়ে থাকে, সে যদি ভিডিও কোথাও এই ধরনের ভাইরাল হয়ে থাকে তো সেটা খোঁজ নেওয়া হবে।